আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতার কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24 এর সাপ্তাহিক ইসলামিক আয়োজন গ্রিন এলপি গাছ নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানের আজকের সরাসরি পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং সেই সঙ্গে আপনাদেরকেও শুকরিয়া জানাই যারা আমাদের সঙ্গে কানেক্ট হয়েছেন। দর্শক, আমরা আজকের পর্বে একটি সময় উপযোগী প্রসঙ্গ নিয়েই আলোচনা করতে চাই, সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কারে তাকওয়ার ভূমিকা বা গুরুত্ব। এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার মোহতারাম ডক্টর শহীদুল্লাহ খান আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা শুনে থাকি আলহামদুলিল্লাহ যে রাষ্ট্র সংস্কার হচ্ছে, বিভিন্ন জায়গাতে সংস্কার হচ্ছে দেশের অভ্যন্তরে। তো এই সংস্কারের ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় একটা বিষয় ভুলে যাই, যে সেটি হচ্ছে যে মানুষের মধ্যে যদি আল্লাহর সত্যিকার ভয় না থাকে, যতই আমরা সংস্কার করি আসলে সেটি আমূল পরিবর্তন বা কাঙ্ক্ষিত পরিবর্তন হওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনি যদি বলতেন আমাদেরকে যে রাষ্ট্র সংস্কার করবার ক্ষেত্রে তাকওয়া আসলে কি ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউস রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আম্মা বা'দ। শুরুতেই আমরা দর্শক শ্রোতার উদ্দেশ্যেও যেমনইভাবে কিছু বার্তা নিয়ে আসব, তার আগে আমি আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে সময় উপযোগী একটি বিষয় আজকে আপনি আলোকপাত করেছেন, তুলে ধরেছেন। তা হলো রাষ্ট্র সংস্কারে তাকওয়ার গুরুত্ব বা ভূমিকা। যেহেতু আমরা বর্তমান এমন সময়টা অতিবাহিত করছি, এটি একটি সংস্কারের সময় আমরা অতিবাহিত করছি, সেই ক্ষেত্রে আলেম ওলামাদেরও উচিত এই ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা। বলবো আমরা সকলেরই উচিত যে এই সংস্কারে ভালো সহযোগিতা দেওয়া, সংস্কারে উদ্বুদ্ধ করা এবং ভালো সহযোগিতা। কারণ রাষ্ট্র, আমাদের দেশের রাষ্ট্র সংস্কার মানে আমাদের দেশ সংস্কার। এর মানে আমাদের আচার আচরণ, চাল চলন, শান্তি শৃঙ্খলা সব কিছুই এর মাঝে অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং আমরা প্রথমে আহ্বান জানাবো, এটি আমাদের প্রতিটি এ দেশের নাগরিক, দেশপ্রিয় ব্যক্তি যিনি, তার সকলের একটি সহযোগিতামূলক ভূমিকা থাকা উচিত। তো আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বা আমাদের অবস্থান থেকেও আমরা সেক্ষেত্রে স্মরণ করে দিতে চাই যে রাষ্ট্র সংস্কারে তাকওয়ার গুরুত্ব বা ভূমিকা একটি চমৎকার বিষয়। তার আগে আমরা একটু বলতে চাই, যদি আমরা পৃথিবীর ইতিহাসে দেখি যে কখন সবচেয়ে শান্তিপূর্ণ রাষ্ট্র পৃথিবীর বুকে ছিল, কোন সময়টার অংশটা বা রাষ্ট্রটা সেটি গোটা বিশ্ববাসীর জন্য মডেল হতে পারে, আমরা লক্ষ্য করলে দেখব যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং তার খোলাফায়ে রাশিদিনের যে সময়কাল, সেই সময়কালটি হচ্ছে সামাজিক ক্ষেত্রেও যেমন, ব্যক্তিগত ক্ষেত্রেও যেমন, পারিবারিক ক্ষেত্রেও যেমন, রাষ্ট্রীয় ক্ষেত্রেও তেমন, সেই সময়টি হলো একটি মডেল। সকল শ্রেণীর বলবো আমরা, যারাই শান্তিপূর্ণভাবে রাষ্ট্র চায়, সফল রাষ্ট্র চায়, সকল দিক থেকে বলবো আমরা, তাদের সকলের জন্য মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মুসলিমদের জন্য নয়, সকলের জন্য। যার কারণে আজকে অমুসলিমরাও শ্রেষ্ঠ মনীষীদের মাঝে স্থান দিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ নিরপেক্ষভাবে যদি আপনি বিচার করেন তাহলে সেটাই আপনি পাবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফল রাষ্ট্রনায়ক হিসাবে তিনি আমাদের মডেল, তার সময়কালটা আমাদের জন্য রাষ্ট্রীয়ভাবে মডেল, তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে সেই রাষ্ট্রের ভিত্তি কিসের উপরে ছিল। যথার্থ বলে, সেই রাষ্ট্রের ভিত্তি ছিল তাকওয়ার উপরে। সেই রাষ্ট্রের ভিত্তি ছিল তাকওয়ার উপরে।
লক্ষ্য করুন, আমিরুল মুমিনিন, যেটি প্রসিদ্ধ একটি কথা পাওয়া যায়, সেই বেদুইন ব্যক্তি এসে তাকে বলছেন যে আপনি আজকে নিরাপদে উন্মুক্ত জায়গায় ঘুমিয়ে আছেন। কিভাবে? আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, তাই আপনি নিরাপদ পেয়েছেন। জি, আপনার জন্য কোনো প্রহরীর প্রয়োজন নেই, কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই, আপনি নিরাপদে আছেন। সত্যি কখন রাষ্ট্র দায়িত্বশীলদের তাদের শঙ্কাটা কখন থাকে? যখন তারা মানুষের প্রতি অবিচার, অন্যায়, জুলুম করে থাকে, তখন অটোমেটিকভাবে নিজের সাহসটা হারিয়ে যায় যে আমি তো অবিচার করেছি, যে কেউ আমাকে আক্রমণ করতে পারে, আমি তো জুলুম করেছি, যে কেউ আমাকে ধরে ফেলতে পারে। আর আমি যখন সুবিচার করব, ন্যায়ের সাথে কাজ করব, ইনসাফের সাথে কাজ করব, আমার একটা অটোমেটিক সাহস থাকবে যে আমি তো কারো প্রতি অবিচার করিনি, আমি তো কারো প্রতি দুঃশাসন দেখাইনি, আমি তো কারো প্রতি প্রতিহিংসামূলক কিছু করিনি। সুতরাং আমার প্রতি মানুষের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা মানুষই তখন নেই, সবাই পাহারাদার হয়ে ভালোবাসবে, যায়। আপনি সকলের প্রিয় হবেন। জি, এই জন্য বলবো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের রাষ্ট্রই হলো গোটা মানব জাতির জন্য, কোনো দেশের জন্য শুধু নয়, কোনো জাতির জন্য নয়, কোনো গোষ্ঠীর জন্য নয়, গোটা মানব জাতির জন্য, গোটা বিশ্বের জন্য এটি একটি মডেল। আর এই মডেলটাই হচ্ছে তাকওয়ার উপর নির্ভরশীল মডেল। জি, এজন্য আমরা লক্ষ্য করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়ার বিষয়টাকে এত গুরুত্ব দিতেন। তার রাষ্ট্রীয় বক্তব্য বলুন, আর জুমার মসজিদের খুতবা বক্তব্য বলুন, আর ঈদের সালাতের বক্তব্য বলুন, আর সামাজিক বক্তব্য বলুন, অধিকাংশ বক্তব্যের শুরুতেই ছিল এই তাকওয়ার নির্দেশনা দিয়েই তিনি শুরু করতেন। জি, যে তিনটি প্রসিদ্ধ আয়াত, যেটি খুতবাতুল হাজা বা মাসনুন খুতবা প্রসিদ্ধ বলা হয়, সেই সূরা আলে ইমরানের যে আয়াতটি আমি শুরুতে পেশ করেছি, সূরা নেসা এবং সূরা আহজাব, এই তিন আয়াত, যেই তিন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, মুমিনদেরকেও তাকওয়ার নির্দেশনা দিচ্ছেন। জি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। যেভাবে ভয় করা উচিত মানে কি? দিনের বেলা আপনার সাথে আমি খুব সৌজন্য ভালো আচরণ দেখালাম, জি, রাতের বেলা আমি উল্টা সুযোগ নেওয়ার চেষ্টা করলাম, এটার নাম তাকওয়া নয়। আল্লাহকে যেভাবে ভয় করা উচিত, দিনের বেলা আমি যেমন আপনার প্রতি অবিচার করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করব, রাতের অন্ধকারেও আমি একই আপনার প্রতি অবিচার, অন্যায় করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করব। এটার নাম হলো আল্লাহকে যেভাবে ভয় করা উচিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র বলুন বা ব্যক্তি বলুন বা সমাজ বলুন, সবটাই ছিল এই তাকওয়া নির্ভরশীল, এই তাকওয়ার উপর ভিত্তি করেই। জি, এ কারণে যে কাউকে, যখন তিনি কাউকে কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন ছিল, মনে করতেন, একজন সেনাপতি তিনি নির্বাচন করে দিলেন একটা কোনো অভিযান পরিচালনার জন্য, সেখানে যিনি টিম লিডার এবং যারা টিমের সদস্য, সবাইকে প্রথমে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি সর্বপ্রথম তোমাদের জন্য আমার যে নির্দেশনা, আমার যে উপদেশ, সেটি হলো তোমরা আল্লাহকে ভয় করে চলো। সুবহানাল্লাহ। দেখুন কি বিষয়। কারণ যিনি টিম লিডার হবেন, তিনি আল্লাহকে যদি না ভয় করেন, তাহলে তার টিমের সদস্যদের প্রতি অবিচার তিনি করতে পারেন, এটি স্বাভাবিক হবেই। তাদের অধিকার তিনি নষ্ট করতে পারেন, হরণ করতে পারেন, আত্মসাৎ করতে পারেন, তাদের প্রতি দুর্ব্যবহার করতে পারেন, নিজের প্রয়োজনে তাদেরকে ব্যবহার করতে পারেন, জাতীয় প্রয়োজন বাদ দিয়ে। ঠিক তেমনইভাবে যারা সেই টিমের সদস্য, সেই সদস্যরা তারা যদি আল্লাহকে না ভয় করে, তারাও তাদের লিডারকে ফাঁকি দিয়ে ইচ্ছা মতো নিজের স্বার্থ অনুযায়ী তারা কাজ করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযান পরিচালনার ক্ষেত্রেও সেই টিম লিডারকে এবং তার মেম্বারদেরকে সর্বপ্রথমে যে উপদেশটি দিতেন, সেটি বলতেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে সর্বপ্রথম আল্লাহর ভয়ের উপদেশ দিচ্ছি। সত্যি আজকে আমরা রাষ্ট্রীয় সংস্কার, কি সংস্কার করবেন আপনি? সংস্কার করবেন যেটাকে আমাদের অকল্যাণকর মনে করি, সেটাকেই তো আপনি সংস্কার করবেন। তো অকল্যাণকর কি? আজকে রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে বা আমাদের দেশে যে সবচেয়ে যেটাতে যা আমাদের বেশি সমাজ জাতি ক্ষতিগ্রস্ত হয়, সেটা হলো দুর্নীতি। জি, এই দুর্নীতি, অন্যায়, অবিচার, মিথ্যার আশ্রয়, এটার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
আর এই দুর্নীতি, এই অন্যায়, এই অবিচার, এই মিথ্যার আশ্রয় কখনো কোনো কমিশন গঠন করে আপনি কখনোই দূর করা যাবে না। ভালো পরিবেশ নিয়ে আসতে পারবেন না। যতই দুর্নীতি দমন কমিশন গঠন করেন আপনি, দেখবেন কমিশন নিজেই দুর্নীতি করে। যে নিজেই দুর্নীতি করছে। জি। যে কমিশনকে দুর্নীতি দমনের জন্য গঠন করলেন সেই সে নিজেই কমিশনই দুর্নীতি দুর্নীতিগ্রস্ত। করে, তাহলে কিভাবে আপনার সংস্কার হবে? এজন্য আমাদের একটি পরামর্শ, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল দিক থেকে শ্রেষ্ঠ, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ব্যক্তিত্ব হিসাবে, পরিবারের পরিচালক হিসাবে, রাষ্ট্রের পরিচালক হিসাবে, সমাজ বিনির্মাণকারী হিসাবে, সব দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকলের জন্য মডেল হিসাবে দিয়ে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। তাই আমরা বলবো, তিনি এই নীতি অবলম্বন করেছেন, সকলকে তিনি নির্দেশনা দিয়েছেন, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ তোমাদেরকে পাহারা দিয়ে আমি ঠিক করতে কতটুকু পারবো? একদিকে পাহারা দেব, আরেকদিকে তোমরা সুযোগ নিবা। কিন্তু যদি আমি আল্লাহকে ভয় করি, তাহলে আমার আর কোনো পাহারার প্রয়োজন নেই। কারণ আল্লাহ আমাকে জনসম্মুখেও দেখেন, আল্লাহ আমাকে আড়ালেও দেখেন, আল্লাহ আমাকে রাতেও দেখেন, আল্লাহ আমাকে দিনেও দেখেন। আল্লাহর কাছে আমাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে। এই ভয় যদি আমার ভিতরে থাকে, আমরা আমাদের দেশে আলহামদুলিল্লাহ দুর্নীতির পরিবেশেও অনেক ভালো মানুষ রয়েছে যারা আল্লাহকে ভয় করে। দেখবেন যে কত উচ্চ পর্যায়ের তিনি কর্মকর্তা একজন, কিন্তু এরপরেও খুব সাদামাটা জীবনযাপন করছেন। যদি জিজ্ঞাসা করা হয় কেন, আপনার মতো ব্যক্তি কি হাইফাই ভিআইপি গাড়ি এবং বাড়ি কত কিছু তাদের রয়েছে, আপনার এই অবস্থা কেন? তিনি জবাব দেন, সত্যি আমি যদি আল্লাহকে ভয় করে চলি, তাহলে এর চেয়ে বেশি তো আর আমার নাই, সুযোগ নাই। কেন? কারণ আল্লাহকে ভয় করে যখন চলবো, তখন তো আমি অন্যায়ভাবে কারো, অনিয়মভাবে কারো কোনো কিছু হরণ করতে পারবো না। এমনকি রাষ্ট্রের সম্পদও হলো আমার কাছে আমানত, ব্যক্তির সম্পদ তো আমানত, রাষ্ট্রের সম্পদও আমার কাছে আমানত। কিন্তু আমরা যাকেই দায়িত্বে বসাই, তিনি মনে করেন যে এটা হলো আমার সবচেয়ে ভোগের বিষয়। জি, মোহতারাম একটি বিষয় আসি, সেটি হচ্ছে যে আমরা সবসময় বরাবরই শুনে থাকি যে দুর্নীতি আসলে আমাদের দূর করা উচিত, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নানান রকমের কথা শুনি। কিন্তু রাষ্ট্র আসলে এটি কেন এক্সিকিউট করতে পারে না, এটাকে বাস্তবায়ন করতে পারছে না কেন? বাধা কোথায় বলে আপনার কাছে মনে হয়? বাধা এটাই বললাম আমরা এতক্ষণ, যে বিষয়টি আসলেই মানুষকে তো পাহারা দিয়ে কখনো ঠিক করা সম্ভব নয়। জি, আমরা আজকে মানুষের পিছনে তদারকি করতে করতে উন্নত প্রযুক্তির যুগে সিসিটিভি আমরা ব্যবহার করেছি, তাই না? জি জি জি। কিন্তু সিসিটিভিতেও তো ফাঁকি দেওয়া যায়। জি, এটাও যারা এই প্রযুক্তি আবিষ্কার করেছেন, তারা এখানে কিভাবে ফাঁকি দেবেন সেটাও আবিষ্কার করে ফেলেছেন। জি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যদি থাকে, তাহলে এখানে কোনো ফাঁকির সুযোগ নেই, এখানে কোনো ফাঁকির সুযোগ নেই। সুতরাং যারাই যে দায়িত্বে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সতর্ক করতেন, তিনি বলতেন, জেনে রাখো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা সবাই দায়িত্বশীল, আর সকল দায়িত্বশীলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার দায়িত্বশীলতা সম্পর্কে জবাবদিহির সম্মুখীন হতে হবে। এই আল্লাহর ভয়। জি জি। এই ভয়টুকু যদি আমার থাকে, তাহলে আমি যেই চেয়ারেই রয়েছি, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করব। অটোমেটিক নীতিতে আসবো, দুর্নীতি থাকবে না, দূর হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস সহজ সমাধান অনুষ্ঠানের আজকের এই সরাসরি পর্ব। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। তারা থাকুন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজনে আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আমাদের আজকের সম্মানীয় অতিথি মোহতারাম ডক্টর শেখ শহীদুল্লাহ খান আল মাদানী। আমরা চলে যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম, আপনি বলছিলেন যে তাকওয়াটাই আসলে যে কোনো সুন্দর রাষ্ট্রের জন্য, কল্যাণ রাষ্ট্রের মূল বুনিয়াদ বা তার ভিত্তি। আপনি যদি বলেন আমাদেরকে সংক্ষেপে, যে বর্তমান সরকার যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে, এটিকে আমরা ইতিবাচকভাবে দেখি, সাধুবাদ জানাই। সেক্ষেত্রে সরকার কোন কোন জায়গাতে আসলে কার্যকরী ভূমিকা পালন করলে পরে আপনি মনে করেন যে তাকওয়াটা আসলে আমাদের দেশে ফিরে আসবে? ধন্যবাদ। আপনি আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন।
যে আসলে আমরা সবাই চাই তাকওয়া ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠুক, জি কিন্তু কিভাবে সেই তাকওয়ার চেতনাটা তৈরি হতে পারে? রাইট। তাকওয়া দিয়ে তো অনেকে আবার ভুলও বুঝে থাকে, জি জি, মনে করে শুধু খালি ইসলামী পোশাক পরলেই হয়তো তাকওয়া হয়ে যায়, বাহ্যিক বেশভূষা, বাহ্যিক বেশভূষণ হলেই মনে হয় তাকওয়া তাকওয়া হয়ে হয়ে যায়। গেল। না, আসলে বাহ্যিক বেশভূষণটাই তাকওয়ার মূল বিষয় নয়। তাকওয়ার মূল বিষয় হলো আবার ভিতরে পরিবর্তন হতে হবে। বাহ্যিক বেশভূষণ আমি অনেক সুন্দর করলাম, কিন্তু ভিতরে যদি দুর্নীতির চিন্তা আমার স্থান পেয়ে থাকে, জি তাহলে কখনো বাস্তবে আমরা সেই সংস্কার বা সেই আশানুরূপ ফলাফল পাবো না। এজন্য ভিতরটাকে পরিবর্তন করতে হবে। জি আর ভিতরটা পরিবর্তন করতে হলে আমাদের শিক্ষা নীতিটাকেও তাকওয়ার আলোকে গড়ে তুলতে হবে। জি আমাদের শিক্ষা ব্যবস্থা যদি সেই আলোকে গড়ে উঠে, জি, তাহলে নতুন প্রজন্ম তারাই সেই ভিত্তিতে গড়ে উঠবে। অটোমেটিক তাদের একটা চেতনা তৈরি হবে যে না, দুর্নীতির বিরুদ্ধে আমাকে দাঁড়াতেই হবে। জি কিন্তু সেই শিক্ষা নীতি যদি রোগাগ্রস্ত হয়, তাহলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই শিক্ষিত ব্যক্তিও তো ওই চিন্তাই চিন্তা করবেন, জি সেটাই তার মনে থাকবে। এজন্য আমরা বলবো রাষ্ট্রীয় সংস্কারের এটি একটি বড় গুরুত্বপূর্ণ সাইড, তা হলো শিক্ষার সংস্কার করা। শিক্ষার সংস্কারের মাধ্যমে যদি আমরা আদর্শ ব্যক্তি গড়ে তুলতে পারি, নতুন প্রজন্মকে সেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি, এ কারণে অনেক দেশেও আমি দেখেছি তাদের মাঝে যথেষ্ট গুরুত্ব রয়েছে কোরআন এবং সুন্নাহর মৌলিক শিক্ষা যেন প্রতিটি শিক্ষার্থীর ভিতরে থাকে। তাহলে অটোমেটিক সেই শিক্ষার্থী তার ভিতরে দু একজন ব্যতিক্রম হবে না তা না, হতে পারে, কিন্তু অধিকাংশ জনকে আপনি খুব সহজে আপনি পেয়ে যাবেন। আপনার কাঙ্ক্ষিত তারাই ব্যক্তি, তারাই সেগুলির ভূমিকা রাখবেন বলে আপনি সফলতায় পৌঁছতে সহজেই পাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? তিনি আগে মানুষকে গড়ে তুলেছেন। জি মদিনা মক্কার সেই 13 বছর তো ইসলামী রাষ্ট্র ছিল না। জি না, 13 বছরে শুধু যারা ইসলামী রাষ্ট্রের কর্ণধার হবে, ধারক বাহক হবে, তাদেরকে তিনি গড়েছেন। তাদেরকে সেই তাকওয়া নীতিতে, তাওহীদ ও সুন্নাহর নীতিতে তাদেরকে গড়ে তুলেছেন। জি যখন তাদেরকে গড়ে তুললেন, এরপরে গোটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আর বেশি টেনশন ফিল করতে হয়নি, অটোমেটিকভাবে সুন্দরভাবে সহজভাবে চলছে। জি তো এই জন্য আমরা বলবো, আমাদের একটি ছোট্ট পরামর্শ এটিও, তা হচ্ছে রাষ্ট্র সংস্কারে বড় বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে শিক্ষা সংস্কার। জি শিক্ষা যতটুকু নির্ভেজাল হবে, আমাদের নতুন প্রজন্ম ততই নির্ভেজাল হয়ে গড়ে চেতনা উঠবে। নিয়ে তারা গড়ে উঠবে। তারাই দেশপ্রেমিক হবে, জি তারাই দেশকে ভালোবাসবে। আর দেশপ্রেমিক তো তখন হবে যখন মানুষ দুনিয়াটাই তার মূল বিষয় মনে করবে না। আপনি দেশের ক্ষতি করবেন না, এই চিন্তাটা কেন আসবে আপনার কাছে? আপনি তো চাইবেন যে আমি যা পাই তা শুধু খালি গ্রহণ করি, ভোগ করি, জি লুট করে হোক, যেভাবে হোক। কখন? যখন দুনিয়াটাই আপনার মূল টার্গেট থাকবে। কিন্তু আপনার যখন চেতনা আসবে আখিরাতের চেতনা, আখিরাতের বিষয়, যে না আমার আখিরাত টার্গেট, তখন অটোমেটিক আপনার দায়িত্ব হবে যে আপনি যেটা যেখানে রয়েছে সেটা সেখানেই সংরক্ষণ করবেন, সবটাকেই আপনি সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন। কোনোটাই অন্যায়ভাবে হরণ বা ভোগ করার নিয়ে চিন্তা আপনি টেনশন করবেন না। আজকে আমাদের একটা বড়, আমাদের দেশের জি অন্য অমুসলিম দেশগুলির দিকেও যদি আমরা চিন্তা করি, মুসলিম তো দূরের কথা, অমুসলিম দেশগুলির যদি চিন্তা করি, দেখা যায় যে তারা তাদের যারা রাষ্ট্রের দায়িত্ব আসে, তারা দেশ গড়ার চিন্তা নিয়ে আসে। জি জি, কিন্তু আমাদের যারা রাষ্ট্রের দায়িত্বে আসে, তারা নিজে গড়ার চিন্তা নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধিত জি, হওয়ার ধন্যবাদ। তৌফিক দেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সেরকম একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রই আমরা কামনা করি, যেমনটা মোহতারাম বললেন, তাকওয়ার উপরে যার বুনিয়াদ হবে। আল্লাহ তাআলার দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।